ঢাকা পটুয়াখালী নৌ রুটে নাব্য সংকট ও ডুবোচরের কারণে ব্যাহত হচ্ছে যাত্রী ও পণ্যবাহী লঞ্চ চলাচল। ফলে এই রুটে চলাচলকারী যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে লঞ্চ কর্তৃপক্ষকেও। দ্রুত সময়ের মধ্যে ড্রেজিং না করলে যে কোনো সময় গুরুত্বপূর্ণ এই নৌ রুট বন্ধ হতে পারে। স্থবির হয়ে পড়বে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও নদী নির্ভর অর্থনীতি। পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফের রিপোর্ট। পটুয়াখালী থেকে ঢাকা পর্যন্ত যে 252 কিলোমিটার নৌপথ রয়েছে এর বেশ কয়েকটি স্থানই ডুবোচরের কারণে প্রায় আটকে যায় লঞ্চ। এছাড়া নাব্য সংকটের কারণে লঞ্চগুলোকে চলাচল করতে হয় ধীর গতিতে, ফলে নির্ধারিত সময়ে যাত্রী ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। বিশেষ করে শীত মৌসুমে এই সময় নদীতে পানি কম থাকায় ভোগান্তি প্রকাট আকার ধারণ করেছে। সম্প্রতি বেশ কয়েকটি দ্বিতল বিশিষ্ট যাত্রীবাহী লঞ্চ ডুবোচরে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। জায়গায় জায়গায় ঠেকে, তারপরে বিকন বাতি নাই। যে আমাদের ইঞ্জিন যে পরিমাণ পরিমিত বেগে চালানো দরকার, আমরা সেই পরিমিত বেগে আমরা চালাতে পারতেছি না। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন, সংকট সমাধানে বর্তমান নদী বন্দরের কাছাকাছি স্থানে ড্রেজিং শুরু হয়েছে। প্রয়োজনে পুরো রুটে ড্রেজিং করা হতে পারে। নির্বিঘ্ন চলাচলের জন্য ইতিমধ্যে 13টা পয়েন্ট ড্রেজিং এর স্থান চিহ্নিত করে প্রধান প্রকৌশলী ড্রেজিং বরাবর প্রস্তাব প্রেরণ করা হয়েছে। সিরিয়াল অনুসারে ড্রেজিং কাজ সম্পন্ন হবে। পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে নির্বিঘ্নে পণ্য পরিবহন এবং নদী নির্ভর এই অঞ্চলের অর্থনীতি গতিশীল রাখতে এই নৌ রুটটি খনন করা জরুরি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।